গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। উপস্থিত এখন ভালো আছি, শরীরটা একটু ঠিকঠাক। আজকে হচ্ছে মকর সংক্রান্তি, মানে সংক্রান্তি, পৌষ মাস শেষ, শীতও প্রায় শেষ। তা আজকে শুধু আজকের দিনটাই আমাদের পিঠে পিঠে হয়, ওই পুলি পিঠে হয় না। এর আগের বছর আমি বলেছিলাম, ব্লগ বলেছিলাম আজকের দিনে আমাদের হচ্ছে পুলি পিঠে হয় না, শুধু জাস্ট আজকে পিঠের খোলা একটা জ্বালতে হয়। আজকে পিঠের খোলা জ্বালতে হয় মানে আজকে পিঠে হচ্ছে করতে হয়, আর একটু সরু চাকরি করতে হয়। আর যদি মনে হয় যে পুলি পিঠে খাওয়ার ইচ্ছা হচ্ছে তাহলে তুলতে পারেন, কিন্তু সেটা প্রতি বছর তাহলে করতে হবে। আর না হলে অন্য যে কোনো একদিন আপনার মন মতো করতে পারবেন, বাধ্যতামূলক নয়। যাই হোক, আজকে তবে আমাদের আবার অনেক জায়গায় নিরামিষ খায়, কিন্তু আমাদের এখানে আবার মাছের ঝোল ভাত ঠাকুরকে দিতে হয়, মানে পুকুরে ভাসাতে হয়। ফুলকপি, ওলকপি, একটু শিম, কড়াই শাক এইসব দিয়ে একটা মাছের ঝোল করতে হয়। বা যদি মনে করেন কড়াই শাক বেশি হয় তাহলে সেটা আপনার আলাদা করেও তরকারি করতে পারেন, তবে করতে হয় আজকের দিনে কড়াই শাকটা একটু করতে হয়। কড়াই শাকের তরকারি করতে হয়। তা যে না জোগাড় করতে পারে সে দুটো চারটে ডগা জোগাড় করে ঝোলের মধ্যে ফেলে দিতে পারে, আবার দুটো শিম নিয়েও ঝোলে ফেলে দিতে পারে। এরকম একটা ব্যাপার আর কি, মানে শিম, কড়াই শাক, ফুলকপি, ওলকপি, মাছের ঝোল একটা হবেই। এই কটা আমাদের আজকের মেনুতে থাকবে। তো সেই হিসাবে হয়। আজকে আমি করছি ফুলকপি, ওলকপি, আর বরের খুব ইচ্ছা হয়েছে একটু বাঁধাকপি ওই ঝোলের মধ্যে ফেলে দাও। তো সেই হিসাবে ফুলকপি, ওলকপি আর একটু বাঁধাকপি দিয়ে মাছের ঝোল করছি, জ্যান্ত মাছের ঝোল। পুকুরে ভাসাতে হয়, ঠাকুরকে দিতে হয়। রাত্রিও আজকের পিঠে যে খোলা বসাতে হয় তার প্রথম পিঠেটা গুঁড়ো দিয়ে পুকুরে ভাসাতে হয়। কিন্তু আমি এখন যেখানে আছি সেখানে আশপাশে কোথাও পুকুর নেই, ভাসাবার তো কোনো ব্যাপারই নেই। আর যেই ঝোলটা করতে হয় পুকুরে ভাসাতে হয় এবং বেশি করে করতে হয়, সেটা হচ্ছে তাতেই হচ্ছে আউনি বাঁধতে হয়। আউনি বাউনি যেটা বাঁধা বলে না, ধানের শীষ নিয়ে, সেইটা সন্ধেবেলা পুজো করে সেটা ওই সব জায়গায় দিতে হয়। ভাতের হাঁড়িতে, যেখানে চাল থাকে, মুড়ির টিন, আলমারিতে, এইরকম। আমাদের তখন ছিল গোয়াল ঘরে, এরকম জায়গায় সব, যেখানে আবার যেখানে যেখানে বাঁধাবো সেখানে 3 দিন এখন হাত দেওয়া চলবে না, এরকম জায়গায়। এখন ওরকম কেউ করে না, এখন সব বাজার থেকে কেনা, ধানের শীষ তো পাওয়াই যায় না। তা ওই দুটো ওই আউনি না বাউনি বলে, ওই দুটো বাজার থেকে কিনে নিয়ে এসেছি। কোথায় দেবো জানি না, তবে কিনে নিয়ে এসেছি পুজো হওয়ার জন্য। রাস তো ঢালতেই হবে, পুজো তো হবেই। তবে সবে পড়িয়ে উঠলাম, পড়িয়ে উঠে আর রুটি করে দুধ দিয়ে খেলাম। এখন রান্নায় সবে বসেছি, এবার হচ্ছে পানি শেষে পড়বে। আপনারা দেখুন কী রান্না করছি আজকে। ফুলকপি, ওলকপি দিয়েছি পাতলা পাতলা করে কেটে। আমার বড় ইচ্ছা একটু বড় বড় করে বাঁধাকপি দিতে, তো সেইটাই ভাজছি। আর এই যে বললাম কড়াই শাক, খেসার কড়াই শাক, আজকে এই দুটো একটু ঝোলে ফেলে দেবো। শিম, পেঁয়াজকালি, মূলো আজকের দিনটা লাস্ট, এরপরে আর খেতে নেই, কারণ হচ্ছে মূলোয় নাকি পোকা হয়ে যায়। খেতে নেই বলে, তার কারণটা হচ্ছে পোকা হয়ে যায়। 3 পিস মাছ ঝরে দেবো, ভেজে রেখেছি। আর এই যে এই মাছ কটা, চুনো মাছ এনেছে অনেকগুলো আপনাদের দাদা, কিন্তু আমার বাঁচার টাইম নেই। আজকের দিনে তো পৌষ মাসের সংক্রান্তি দিনে সব ঘরে ঘরে আলপনা দেওয়া হবে, তারপরে হচ্ছে রাস ঢালার ব্যাপার আছে, ঠাকুরমশাই এসে পড়বে। আজকে পুজো হবে, কালকে পুজো হবে, এক্ষুনি তানিশাও পড়তেছে যাবে। আর এই যেখানে চালটা ভিজিয়ে রেখেছি, কিছুই রান্না হয়নি, শুধু জাস্ট দুটো রুটি করে খেলাম। খেয়ে দিয়ে ঝোলের মাছটা ভেজে আর এই ঝোলটা এদিকে বসিয়ে দিয়ে চচ্চড়িটা বসিয়ে দেবো। তারই ফাঁকে একটু একটু করে চাল গুঁড়ো করতে মিক্সিতে করে নিচ্ছি। আতপ চালটা গুঁড়ো করে নিয়েছি, সিদ্ধ চালটা ভেজানো আছে, এখনও হয়নি। এটা ডাল। তো বন্ধুরা, পানি সেজে গেছে করতে। মুখে কি করছো? আমার মুখটা দেখো কিরকম হয়েছে। সিদ্ধ চাল পিঠে হবে আজকে? এই তো। কি পিঠে মা এটা? এটা আশকি পিঠে। আর সরু চাকলি হবে তো? এই তো ওটার এটা জন্য? এটা সরু চাকলি। আর ডালটা তাহলে কিসে দেবে? ডালটা দুটোতেই দেবো। আচ্ছা, কি করছে দেখো, মুখে এত নোংরা কেন বাবা?
ও মুখে তো নোংরা কেন? ওর মুখে দেখো কেউ নোংরা রাখো। দেখি এই গায়ে দেখি এই তো মা মাগু তাই তো আর মজা বুঝা দেখিস করতে দেবে ও চাল গুলো করতে দেবে যা পাপার কাছে যা। রান্না করতে করতেই চাল বেটে নিচ্ছি, আর এর থেকে আর বেশি সময় বার করা যাচ্ছে না। সব স্টুডেন্ট পড়িয়ে তারপরে এইসব রান্না করছি আর এইসব বাটাবাটি করছি, তার মধ্যেই তানিশা শিখেছে। আর দেখুন না কী ছেলে খেলা করছে, ছোটো মেয়েটাকে 50 বার তেড়ে মারতে আসছে। ওই যে দেখুন বাড়ি নিয়ে কারোর কথাই শুনছে না। এই তো দেখেছেন, অন্যায়ের আর শেষ নেই। আসলে বন্ধুরা ছুটি দিইনি কোনো স্টুডেন্টকেই, আমাদের 12 মাসে 13 পার্বণ, কিন্তু স্টুডেন্টরা কেন সেই কথা শুনবে? তার মায়েদের আমি কত বোঝাবো আমাদের যে 12 মাসে 13 বার পার্বণ হয়, প্রত্যেক সপ্তাহে 2টো একটা করে ঠিক ছুটির দিন পড়েই যাচ্ছে, কিন্তু সেইভাবে তাদের তো ছুটি দেওয়া যায় না। আসলে প্রতিটা স্টুডেন্টই না মুসলমান, ছুটি তো দিই না। সাপ্তাহিক ছুটি যেটা সেই দিন কটাই ছুটি রেখেছি, বাদ বাকি দিন কটা আমি এই সব মানে বাড়বতেও সামলাচ্ছি আর এদিকে পড়াটাও সামলাচ্ছি। আমি পাচ্ছি না বলে ছোটো মেয়েকে বললাম যে একটু আলপনাটা কটা দিয়ে দে না, আমি তো আবার তানিশাকে পড়াতে বসবো। এই যে এসে ছুটি করছে, সব কাজই গণ্ডগোল করছে। এটাও তো মোটামুটি কমপ্লিট হয়ে যায়, মানে ও আর গণ্ডগোলটা তো করতে পারবে না। তো বলতে ছোটো মেয়ে স্নান টান করে আলপনা দিতে বসেছে, সুন্দর কিন্তু আলপনা দিয়েছে। ওর আলপনার হাতটা ভালো, কারণ ও তো আঁকা শিখতো। আগে মা সরস্বতী একবার এঁকেছিল, খুব সুন্দর এঁকেছিল জানেন তো। তা ও আঁকার হাতটা ভালোই আলপনা দিচ্ছে, অন্তত আমার থেকে তো ভালো। তাই ওকে এইসব দিতে বসিয়ে দিলাম। পুজোর জোগাড়টা করতে বলিনি, আলপনাটাই জাস্ট দিতে বলেছি। আর আমি সেদিকে একে পড়িয়ে তানিশাকে পড়িয়ে পুজোর জোগাড় করবো। ঠাকুরমশাই আসবেন বলেছেন 3টের সময়, 3টে পর্যন্ত তো অপেক্ষা করতেই হবে। তা ওই সময়ের মধ্যে আমি জোগাড় করে ফেলতেই পারবো। খুব সুন্দর করে আমার মেয়ে আলপনা দিয়ে জানেন তো। পিঠে পাবো আবার এত ফলমূল, ওই জন্য একদম সামান্য পরিমাণে ফলমূল দিচ্ছি, কেউ তো খাবেই না। গুড আফটারনুন বন্ধুরা, আমাদের পুজো জোগাড় করা হয়ে গেছে, ঠাকুর মশাই এখনও আসেনি। আর তার জন্য আমি কী করেছি, খেয়ে নিয়েছি, ভাত খেয়ে নিয়েছি, অনেকটা বেলা হয়ে গেছে। আবার এদিকে ব্যাংকে যেতে হবে, তা সেই হিসাবে খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে আর শাড়িটা চেঞ্জ করে ফেলেছি, সেই তো ব্যাংকে যেতে হবে, শাড়িটা তো চেঞ্জ করতেই হবে। তো সেই হিসাবে শাড়িটা চেঞ্জ করে নিয়েছি। ঠাকুরমশাই আগে পুজোটা হয়ে গেলে তারপরে যাবে। আবার বিকেলে পড়ানো আছে, পিঠে তৈরি আছে, আবার ফের সন্ধ্যেবেলা পড়ানো আছে। যাই হোক সঙ্গে থাকুন। বলতে বলতে ঠাকুরমশাই এসেই পড়েছেন, ওই যে দূরে দেখা যাচ্ছে। আমাকে উনি অনেক আগেই ফোন করেছিলেন যে তোমার কি জোগাড় হয়েছে, তাহলে আমি তোমাদের বাড়ি যাচ্ছি। ঠাকুরমশাই এসে পড়েছে, এবার পুজোটা দেব আর আমি একটু ব্যাংকে চলে যাব। এই যে আলপনাগুলো এতক্ষণ পরে ফুটে উঠেছে। আজকে হচ্ছে রাস ঢালার পুজো। মকর সংক্রান্তি মানে হচ্ছে রাস ঢালার পুজো, রাস ঢালতে হয়। তবে আমি অতটা সেরকমভাবে পারি না। এই রাস ঢালার আগে আমাদের গোবরের ঠাকুর করতে হয়, পৌষ ঠাকুর বলে না, এসে পৌষ যেউনি এমন দিন আর পাবনি। সত্যি আমরা ঠান্ডার সময় গরমকে খুঁজি, আবার গরমের সময় ঠান্ডাকেও খুঁজি। তা আমরা কোনো কিছুতেই তৃপ্তি নয়, এটাই আসল ব্যাপার। কীরকম খেতে ওটা? এটা কী গো মা? কী বলে, কি খইচুর নাকি? পুরোটাই কি চিনির ডালার মতো? না, মুরগি আছে, একটুখানি দাও তাহলে দেখি, দেখো মতি কি খইচুর দাও, বলে। অল্প ব্যাস রাখো। আচ্ছা ব্যাংক থেকে এসে আর শাড়ি ছাড়িনি,
আর টাইমই নেই, 4টের সময় পড়তে এসে যাবে, সেই ভেবে আগে নারকেলটাই কুড়তে। একটা মাত্র নারকেল কুড়বো, 2টো মালা আর কি। একটু আজকেতে দেবো আর একটু সরু চাকলিতে দেবো। অনেকটা বেশি হলে কথা ছিল, এক্ষুনি হয়ে যাবে, আপনার সঙ্গে থাকুন। আপনারা দেখতেই পেলেন, হালকা করে একটু বাটি করে জল গরম করে নিয়েছি। এই হালকা জল করে না যদি আজকে পিঠের গোলাটা গোলা হয় না, দারুণ ফুলে ওঠে। অনেকে তোমার হচ্ছে ইনো দেয় বা কোনো পাউডার দেয়, বেকিং পাউডার, বেকিং সোডা, কিন্তু হালকা গরম জল করে দিলে ওটা আরও লাগে না, বেকিং সোডা বেকিং পাউডার দিতে লাগে না, দারুণ ফুলে ওঠে। তা দুটোতেই একটু একটু নারকেল আর একটু বিউলির ডাল দিয়ে দিয়েছি। দিয়ে একটার ব্যাটার হবে একটু ঘন আর একটার ব্যাটার হবে একটু পাতলা। সরু চাকরিটা বেশ পাতলা হয় আর আজকে পিঠেটা বেশ ঘন হয়। দুটো করে দুদিকে লাগিয়ে দেবো, একদিকে হবে সরু চাকলি আর একদিকে হবে আজকে পিঠেটা একটা উঠবে, আর সরু চাকলি দুটো পরপর তুলে নেবো, তারপরে আজকে একটা উঠবে। এইভাবেই ঝপঝপ করে নিতে হবে, কারণ আপনারা তো সবাই জানেন আমার আবার পড়ানো আছে। ওই যে বললাম না, আমাদের 12 মাসে 13 পার্বণ। এটা হচ্ছে আজকে পিঠে, এইটা যেটা হবে। আচ্ছা, এইটা হচ্ছে এই যে দেখ, এখানে দেখ, এই যে কত গাঢ়। এর মধ্যে কী কী দিয়েছো? সবই দিয়েছি, ওতে যা যা দিয়েছি এতেও তাই দিয়েছি। এটা কত গাঢ় দেখেছিস, আর এইটা সে তুলনা হবে পাতলা। ব্যাস, দুদিকে দুটো জেলে দিয়েছি। ননস্টিক কড়াই না সরু চাকলি দারুণ হয়। আপনারাও নিশ্চয়ই ননস্টিক কড়াই করেন, তবুও বলছি। আরেকবার দেবো? কড়াটা নিয়ে এরকম করে। দেখো দেখো দেখো, দেখাও তুমি দেখো, বাপি নাও। দেখে যাও, তোমার মেয়ে আজকে কি সরু চাকলি বানাচ্ছে। পুরো একদম গোল হয়েছে। আমার মনে হয় রুটি জানে গোল করে। এটা তো গোল করা সহজ। আজকে পিঠের খোলাটা জেলে দিয়েছি, এই যে একটু তেল লাগিয়ে নিচ্ছি। তবে কিন্তু আজকে পিঠের খোলা না একটু তুষ ভেজে নিতে হয়, তুষ ভেজে নিলে খুব ভালো হয়, কিন্তু এখন তো আর তুষ নেই। তাই একটা শিখিয়ে দিচ্ছি আমার ছোটো মেয়েকে, যে এরকমভাবে করতে হয়, এরকমভাবে হাতটা ঘোরাতে হয়। বাকি কটা ওকে দিয়ে করানো যায়। আজকে পিঠে একটাও দিয়ে দিয়েছি, দেখা যাক এটা কীরকম করে। এই যে ছোটো মেয়েকে দিয়েই করাচ্ছি, অনেকগুলোই সরু চাকলি তুলে ফেলেছে, আর ওদিকে আমি আজকেটাও করেছি। ভালোই হয়েছে, খারাপ হয়নি, খুব সুন্দর হয়েছে। নারকেল দিয়ে ডাল দিয়ে না একদম নরম তুলতুলে হয়েছে। তবে কিন্তু তোলা যাচ্ছে না খুব একটা, একটু গায়ে আটকে ধরছে, কী ব্যাপার ঠিক বুঝতে পারছি না। তবে মনে হয় অন্যবারে আরও ভালোভাবে করতাম, খুব সুন্দর কিন্তু উঠছে ভালো, কিন্তু গায়ে আটকাচ্ছে। এই যে ব্যাস হয়ে গেছে, আর একটা দেবো। তিনবার কি চারবার হবে? শেষ। কই তোমার আজকে দিকে আরও একটা হবে? একটা যাবে, হাত দিয়ে ভালো করে করো। আর ওটা হলো শেষ। না, হাত দিয়ে আর এখানে কটা আছে? হাত দিয়ে আর করতে এই কটা, হবে না। 4টে। সব কটা পিঠে করা হয়ে গেছে,
আর এই যে হয়ে গেছে যখন গরম গরম বরকে দিয়ে দিচ্ছি, পরিবেশন করে দিচ্ছি। আমরাও নিয়ে নেব সবাই একে একে, 3টে তো মাত্র মানুষ, এই যে একটু গুড় দিয়ে দিলাম, গুড়টা খুব সুন্দর জানেন তো। যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা